আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমরা পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব আর মা শুটকি ভর্তা করবে। এখন পাঙ্গাস মাছ লবণ, হলুদ, স্বাদের গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে মাখায় নেব। কি করুন আসো ওই তো হুটকির গন্ধ পাইছে দেই আল্লাহ আল্লাহ গন্ধ পাইছে। বন্ধুরা রান্না বাড়া করে খাচ্ছি। আসলে আনন্দের ভিতরে ভিডিও করা বা খাওয়া এটার হিসাবটা হলো আলাদা, আর কষ্টের মাঝে বসে বসে রান্না বাড়া করে খাওয়া এটার হিসাবটাও কিন্তু অনেক আলাদা। আমাদের এলাকাও যে খুব একটা পরিচ্ছন্ন বা আবহাওয়া খুবই ভালো তা কিন্তু না। আবহাওয়া প্রতিকূলতার ভিতর দিয়েই আমরা দিন পার করতেছি। প্রতিদিনই প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, যা সারা দেশেই হচ্ছে। আসলে আলহামদুলিল্লাহ বলতেই হয়, আল্লাহর শুকরিয়া করতেই হয়। কারণ হলো গিয়া যে আল্লাহ আমাদেরকে এখনও বাড়িতে বসে থেকে রান্না করে খাওয়ার মতো তৌফিক এখনও দিয়ে রাখছেন। সারা বাংলাদেশের প্রায় 10-12টা জেলা পানির নিচে। আসলে কথাটা শুনলে গা শিংড়া ওঠে। অনেকেই সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন, অনেকেই ওখানে সশরীরে কষ্ট করতেছে এবং সবাইকেই সাহায্য সহযোগিতা করতেছে। কেউ রিস্ক নিয়ে নিজের জীবন বিপন্ন করে অন্যকে উদ্ধারের জন্য পানির পর পানি মাইলকে মাইল দূরে গিয়ালা তাদের উদ্ধার করার চেষ্টা করতেছে। দোয়া করবেন যারা সহযোগিতা স্বেচ্ছাসেবী তারা যেন সুস্থ থাকে, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। আর যারা দূর প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ধনাঢ্য ব্যক্তিরা যাদের টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, তারা যেভাবে বিভিন্ন সংস্থার কাছে নিজের টাকা তুলে দিচ্ছে, তাদের জন্য সবাই আমরা দোয়া করব। এর ভিতরে আসলে একটা কথা বললেই চলে না, সেটা হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের আজকের একটা আমি রিপোর্ট দেখলাম। যা আস-সুন্নাহ ফাউন্ডেশন এখন পর্যন্ত 10 কোটি টাকা খরচ করেছেন। হিন্দু ভাইরাও আস-সুন্নাহ ফাউন্ডেশনে টাকা জমা দিচ্ছেন। কিছু বাস ভাড়া ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে যেসব জায়গায় আসলে মানুষের এখন বর্তমানে যাওয়ার বিশেষ প্রয়োজন, সিলেট, তারপর ফেনী, কুমিল্লা, এইসব বন্যা দুর্গস্ত এলাকায় তারা নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এরপরে নেটওয়ার্ক, মোবাইল সিম কোম্পানিরা এমবি এবং মিনিট ফ্রি করে দিয়েছেন ওই সব এলাকায়। সবচেয়ে কষ্টের বিষয় যেটা হলো, একজন রিক্সা চালক আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনে তার সারাদিনের ইনকাম জমা দিয়েছে এবং একজন বোন তার দেওয়ার মতো কিছুই ছিল না। তার গলায় একটা চেন ছিল, সেটা সে নাকি খুলে আস-সুন্নাহ ফাউন্ডেশনে জমা দিয়ে বলছেন যে এটা যেন সেই দুর্গত পানিবন্দী মানুষের জন্য খরচ করা হয়। ভাই, এর থেকে কষ্টের, এর থেকে আসলে কি বলবো, বলার ভাষা নাই। এর মতো দুঃখের জায়গায় যারা পড়ে আছে, যারা কষ্ট করতেছে সারাদিন, তারাই একমাত্র জানে। আসলে এই কথাগুলো যখন পড়ি এবং দেখি তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। আমরা তো অনেক দূরে, তারপরেও যারা যে জায়গায় থেকেই বসে আছি আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন যারা বন্যায় আটকা পড়ে গেছে, বর্ষায় আটকা পড়ে গেছে, পানিবন্দী হয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সুস্থ রাখে, ভালো রাখে। তো আজ দেখলাম আমাদের এলাকা থেকে কৃষি চিত্রাপুরী স্টুডিওর মালিক রয় মানিক ভাই, ওনার প্রতি শুক্রবারের কার্যক্রম বন্ধ করে দিয়ে উনি সেই দুর্গত এলাকায় রওনা দিয়েছেন, যেখানে ঠিকানা উনি জানেন না, কোথায় যাবেন। উনি রওনা দিয়েছেন সকালে,
উনি জানেন না কোথায় যাবেন, উনি সবার সহযোগিতা চাইছেন এবং ওনাকে সবাই ফোন করে কোথায় গেলে সবচেয়ে ভালো হবে, সহযোগিতা বেশি করতে পারবে, সবার মাঝে আনন্দটা ফিরিয়ে দিতে পারবে। সবাই মানিক ভাইকে ফোন করে SMS করে সহযোগিতা করবেন। এবং আরেকজন গেছে মানিক বিশ্বাস ভাই, উনিও কিন্তু আরও 2 দিন আগেই গেছেন। আমি 2 দিন আগেই ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি গেছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবে এবং ওনাকে সহযোগিতা করবেন। যারা ওখানে আছে নিজ দায়িত্বে সবাই সহযোগিতা করবেন। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতেই যে আমাদের এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমাদের হয়তো রান্নার কাজ ওইভাবে হবে না এখানে, তো তারপরেও দেখি, সবাই দোয়া করবেন। আসলে আমরা তো সেই দুর্গম এলাকায়, কুমিল্লা, ফেনী, সিলেট, এত দূর যাওয়ার সামর্থ্যই নাই। তো সেহেতু আমরা আসলে বাড়িতে বসে দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। যারা যেতে পারি, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই সেই দুর্গম এলাকায় গিয়ে অবশ্যই সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আর আমরা যারা যেতে না পারি, অবশ্যই বসে বসে নামাজের পরে অবশ্যই দোয়া করব যেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। যেভাবে পানি ঢুকতেছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, দেখে আসলে যার মন কাঁদে না সেও কেঁদে দেয়। যে কখনো কষ্ট পেলেও তার চোখ দেওয়া পানি পড়ে না, এই অবস্থা দেখে তার চোখ দেওয়া পানি পড়ে। তো সবাই আসলে সহযোগিতার হাতটা বাড়ায় দেবেন। দুঃখ আমরা হরি, ওই বন্যার তো মাইকেরা হরে, আমরা কি কষ্ট করতেছি এটা তো আর দেখছি না। আমার থাকলে আমরাও গেলাম নি, ওগারে দিবে লেগে আমার কি মন চায় না, আমাকে থাকা লাগবে না, ওরাই খাইবেন না, করবেন না, একটা পাকঘর দিয়ে হেনে ওরে কষ্ট রেঁধে খাই। বৃষ্টি পড়তেছে আর ছাতির তলে বসে বসে রান্না চলতেছে আমাদের। একটু কষ্ট তো লাগে, মানুষে আমরা তাও ভালোই আছি, আর মানুষে কত কষ্ট করে। আমার আল্লাহ চাইতে খাওয়াই দিতে দিন। এমনভাবে বেসে গেছে যে রাতের 2টা বাজে ডোয়ার কাছে পানি, ঘরে বলে সাপ, আর রাত 4টার সময় ঘরের ভিতরে মাজা পানি। তাহলে হে মানুষটা ঘুমায় থাকে, কিচ্ছু বাইর হইবার পারে নাই, ভিজা উঠে উপরে উঠে গেছে, হাত রায়া ভাষা লিয়ে গেছে। এক বাচ্চাক দেখলাম 3জন মানুষ জ্বালা উদ্ধার করে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্টের পাইপ ধরে লিয়ে, মানে পাইপ বলতে কি পোল ধরে লিয়ে রয়েছে। কি হয়েছে ওরা জিজ্ঞেস করলো, তো কইতাছে কয় আমি মাদ্রাসায় আসছিলাম, ছুটি হয়ে গেছে, পরে আব্বা গেছে আমাকে আনবার লেগে, আর স্রোতে বাসা লিয়ে আইছে। কইলো তোর আব্বা কও? কইলো আব্বা পানির ভিতরে রয়েছে। ওটুকুর ভিতরে ওরা খুঁজলেও পাইল না। চিন্তা করো, যেখানে মানুষ বসবাস করে, হাজার হাজার লাখ লাখ মানুষ, সেই জায়গায় ভাষা নিয়ে যেতেছে, ঘরে থেকে কিচ্ছু বাইর করতে পারতেছে না। অবশ্যই ওদের টাকা পয়সা, তারপরে ঘরের আসবাবপত্র যা ছিল সব পানির নিচে, থাকলে থাকবে, না থাকলে নষ্ট। ঘরে বলে সাপ, বিষাক্ত পোকামাকড় উঠে। এটা তো উঠবেই, পানি। আসিল না পানি উঠোনে, ধরা সাগুটি আসিল, তো এরকম পানির লগে কত কিছু আসে, বুঝছো? এগুলো আসলে আমাদের সতর্ক সবসময় থাকা উচিত, কিন্তু সতর্ক কিভাবে? এটা তো হঠাৎ করে পানি ঢুকছে, এমন না যে আগাম সতর্ক পানি দেওয়া হয়েছে, এই সেইগুলা কিচ্ছু না। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এখনো শুকনার উপরে আছি। আমাদের এখানে যা ধান লাগাইছে, এটা কিন্তু আল্লাহর রহমত। ওদের ওখানে যেমন হচ্ছে, আল্লাহ চাইলে আমাদেরকেও দিতে পারে, কিন্তু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে এরকম বিপদে না ফেলায়। দুর্গতি যতদিন থাকবে ওরা ভাত খেতে বেরিয়ে যাবে না, খালি চিড়া মুড়ি। ভাত কিভাবে রানবে? ভাত কোন জায়গায় রানবে? কি দিয়ে রানবে? না আছে খড়ি, না আছে কিছু। এমনও মানুষ উঠে গেছে যাদের এক কাপড় ছাড়া আর নাই, মানে ওই কাপড়টাই শুধু ভেজা কাপড়েই
দিনের পর দিন। এই যে 11 দিন ওমর অন ফায়ার, ওই যে একজন লোক আছে না ইউটিউবার ওমর অন ফায়ার, ওনার একটা ভিডিও দেখলাম, উনি নিজেই কাঁপতেছে শীতে শীতে, পানি দিচ্ছি পানিত ভিজতে 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 ভিজতে, মানে 8-9 ঘন্টা একটা মানুষ পানিত ভিজলে ওই মানুষটার না শক্তি থাকে না শরীরের তাপমাত্রা থাকে। থাকে না, তাপমাত্রা থাকে না দেহে। তাহলে এরা শহর থেকে গেছে যাওয়ালা 10 ঘন্টা বিচ্ছে, তাই যদি এই অবস্থা হয়, আর যারা ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তাই নাই। এসকে মিডিয়ার টিপু চৌধুরী চেনো, ওনার ভিডিও দেখছে, উনি ঘরের ভিতর বসে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে বেশিরভাগ সময়। আমি অনেক ভিডিও ওনার ফলো করি বা দেখি। উনি আজকের একটা ভিডিওতে নিজেই কান্না করতেছে, কান্না করে করে মানুষের কাছে সাহায্য চেতেছে অন্যের জন্য। আজ পর্যন্ত কোনো দিনও কোনো এতে মানে দুর্যোগ মোকাবেলা করার জন্য ওই কি জানি কয় ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, সম্পার জামাই দোয়েল এগ্রো, ওনাকে কোনো জায়গায় যেতে দেখছো না বা কোনো ভিডিওতে দেখছো? না গত বছর যে বন্যা হয়েছিল, মানে গত 2 বছর আগে, ওখানে উনি নিজস্ব 2.5 লাখ টাকা নিয়ে জ্বালা দিয়ে আসছিল, এবং ওনার পূর্ব পরিচিত যারা আসছিল তারা কিন্তু ওনাকে কিছু টাকা পাঠিয়েছিল, সেই টাকাগুলোও ওখানে উনি খরচ করে আসছে, মানে সবাইকে সহযোগিতা করে আসছে। আর গতকাল উনি ঘুম থেকে সকালে ভোরে উঠেলাই সম্পাক করতেছে, কয় তোমার কোনো কাম হওয়া লাগবে না, আমার ব্যাগ গোছায় দাও। কে কয় আমি ওখানে যাব। আর বাপ কয় তুমি যাইবা, তুমি কিভাবে যাইবা, কোন জায়গায় যাইবা, কয় ওগুলা বুঝি না, আমি যাবো, এটাই কথা। মানে ভিডিও দেখতে দেখতে, ওনার কথা রাত বলা যায়, আমি ভিডিও দেখছি, ভিডিও দেখতে দেখতে অসম্ভব। এটা আসলে আমার ঘরে বসে থাকা এখন মোটেও বাঞ্ছনীয় না। এই জন্য সকালে উঠেই ওনারও যে একটা ট্রাক আছে না, পিক আপ, ওই পিক আপ নিয়ে চলে গেছে, এবং 2 লাখ টাকাও সাথে করে নিয়ে গেছে, জিনিসপত্র কিনা গাড়ি ভর্তি করে নিয়ে চলে গেছে। চিন্তা করো মানুষ কোন পর্যায়ে গেলে পারে, মানুষ করে মাইকিং করে যে আপনাদের সাথে আমাদের আর দেখা নাও হতে পারে, অতএব সবাই সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা যেন সবাইকে আমাদেরকে হেফাজত করে। আসলে বন্ধুরা, আজকে ভিডিও করার কোনো মুড ছিল না, তারপরেও আসলে এই কথাগুলো শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ান, হলে টাকা দিয়া, নইলে যারা গেছে ওনাদেরকে সাহস দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন, যারা ওখানে আসলে সশরীরে কাজ করতেছে, নিজে পারলে যান, অথবা শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই, যেন আল্লাহ তাআলা সবাইকে মুক্তি দান করে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আজ এ পর্যন্তই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।